আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলমগীর হুসাইন, সহকারী শিক্ষক, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা। আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহর অসীম কৃপায় ভালো আছি। আমি আজ তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ ইসলাম নৈতিক শিক্ষা পাঠ্য বইয়ের অধ্যায় 1 আকাইদ এর পাঠ 8 ওহী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ ওহী। আমরা এই পাঠটি অধ্যয়ন শেষে যা জানতে পারবো বা বর্ণনা করতে পারবো অর্থাৎ শিক্ষণফল, ওহী এর পরিচয় বর্ণনা করতে পারব। ওহী এর অবতরণ ও প্রকারভেদ বর্ণনা করতে পারব। ওহী ওপর বিশ্বাস স্থাপনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের আলোচ্য বিষয়সমূহ অর্থাৎ আমরা যে পাঠটি আলোচনা করব তার কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ওহীর পরিচয়, ওহীর অবতরণ পদ্ধতি, ওহীর প্রকারভেদ, ওহীর গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওহীর পরিচয়। আজকে আমাদের পাঠের নাম ওহী। ওহী একটি আরবি শব্দ। এর অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন কথা ইত্যাদি। সাধারণত কোনো ব্যক্তির নিকট গোপনে প্রেরিত সংবাদকে ওহী বলা হয়, এই সাধারণ অর্থে। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণের নিকট প্রেরিত সংবাদ বা বাণীকে ওহী বলা হয়। যেমন আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল কোরআন নাজিল করেছেন, সুতরাং আল কোরআন হলো ওহী। আল্লাহ তাআলা এমনিভাবে বিভিন্ন নবী রাসূলের নিকট ওহী নাজিল করেছিলেন, অর্থাৎ আসমানি কিতাব পাঠিয়েছিলেন। ঠিক তেমনিভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী প্রেরণ করেছিলেন। এবার আমরা আসি ওহীর অবতরণ পদ্ধতি, অর্থাৎ কিভাবে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছিলেন। আল্লাহ তাআলা নানাভাবে নবী রাসূলগণের নিকট ওহী প্রেরণ করতেন। যেমন স্বপ্নযোগে, অর্থাৎ নবী রাসূলগণের স্বপ্ন সত্য হতেন, সেটা একটি ওহীর অংশ ছিল। কখনো ঘণ্টার ধ্বনির ন্যায়, কখনো মানুষের রূপে, এমনিভাবে আল্লাহ তাআলা ওহী নাজিল করতেন। তন্মধ্যে দুটি প্রসিদ্ধ, সবচেয়ে বেশি প্রসিদ্ধ, অর্থাৎ দুটি পদ্ধতি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। 1 নম্বর, ফেরেশতাগণের মাধ্যমে। আল্লাহ তাআলা তার বাণী ফেরেশতার মাধ্যমে নবী রাসূলগণের নিকট পৌঁছাতেন। যেমন হযরত জিবরাইল সাল্লাম হলেন প্রধান ওহীবাহক ফেরেশতা। তিনি আল্লাহর হুকুমে নবী রাসূলগণের নিকট আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হতেন। এটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। নাম্বার 2, সরাসরি কথা বলার মাধ্যমে। অনেক সময় আল্লাহ তাআলা সরাসরি নবী রাসূলগণের সাথে কথা বলতেন। যেমন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে কথা বলেছেন। তোমরা জানো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দাবি করেছিল যে আল্লাহ, আমি তোমার সাথে কথা বলতে চাই।
ঠিক সে আল্লাহ তাআলা তাকে তুর পর্বতে আসতে বলেন। সেখানে আল্লাহ তাআলা তার সাথে কথা বলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মিরাজ রজনীতে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন। এমনিভাবে আল্লাহ তাআলা ওহী নাজিল করতেন যাতে মানুষ আল্লাহ তাআলার বাণী নবী রাসূলগণের নিকট থেকে গ্রহণ করতে পারেন এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে পারেন। ওহীর প্রকারভেদ। ওহী প্রধানত দুই প্রকার, যথা ওহী মাতলু অর্থাৎ যে ওহী তেলাওয়াত করা হয়, যেমন আল কোরআন। কোরআন মজিদ সালাতে তেলাওয়াত করা হয় বলে একে ওহী মাতলু বলা হয়। 2 নম্বর ওহী গাইর মাতলু অর্থাৎ যে ওহী তেলাওয়াত করা হয় না, যেমন হাদিস শরীফ। হাদিস শরীফ সালাতে তেলাওয়াত করা হয় না, এজন্য একে ওহী গাইর মাতলু বলে। আল কোরআন ও আল হাদিস উভয় ওহীর মাধ্যম, কিন্তু একটি হচ্ছে ওহী মাতলু যা সরাসরি আল্লাহ তাআলার নিকট থেকে নাজিল হয়েছে, তার কথা, তার ভাষ্য, তার মর্ম সব কিছু আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আর হাদিস হচ্ছে আল্লাহ তাআলার একটি ওহী হলেও সেটা ভাষা বা কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কাজ ও অনুমোদনকে হাদিস বলে। হাদিসও ওহীর অন্তর্ভুক্ত, কিন্তু না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কিছু বলতেন না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েই তিনি কথা বলতেন। অর্থাৎ আল্লাহ তাআলা যা তাকে বলতেন তিনি তা বলতেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। অর্থাৎ আর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কিছু বলেন না, বরং এটা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। সূরা আন-নাজম আয়াত নম্বর 3 ও 4। অর্থাৎ এ দ্বারা প্রতীয়মান হয় যে আল কোরআন ও আল হাদিস ওহীর অন্তর্ভুক্ত। ওহীর গুরুত্ব। ওহী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওহী সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়। এটা হলো অকাট্য দলিল বা জ্ঞান, এতে কোনো রূপ ভুল ত্রুটি নেই। অর্থাৎ আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। ওহী সকল জ্ঞান বিজ্ঞানের মূল উৎস। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে সকল প্রকার জ্ঞান দান করেন। অর্থাৎ ওহী আল্লাহ তাআলা দান করেছেন, তার মাধ্যমে আমরা বিভিন্ন জ্ঞান অর্জন করতে পেরেছি। আজকে আমরা বিজ্ঞান বলি, যত আবিষ্কার বলি, সব কিছুই ওহীর মাধ্যম দিয়ে এসেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত বলে এ জ্ঞান পূর্ণাঙ্গ ও অতুলনীয়, অর্থাৎ এর মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। আমরা নিজেদের গৃহ সম্পর্কে ভালো জানি, অর্থাৎ আমার বাড়িতে কোথায় কি আছে এ সম্পর্কে আমি ভালো বলতে পারবো। আমার গৃহে বা আমাদের গৃহে কোথায় কোন জিনিস রাখা আছে তা আমরা সবচেয়ে ভালো বলতে পারবো, বাইরের কেউ তা বলতে পারবে না। তদ্রূপ আল্লাহ তাআলা আমাদের মাঝে ওহী নাজিল করেছেন। আল্লাহ তাআলা সারা বিশ্ব জগতের স্রষ্টা। তিনি নিজ কুদরতে সব কিছু সৃষ্টি করেছেন, অতঃপর তার হুকুমেই সকল কিছু পরিচালিত হয়। কোনো জিনিস তার হুকুমের বাইরে নয়। পৃথিবীর কোথায় কোন জিনিস কি অবস্থায় আছে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। প্রত্যেক জিনিসের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে তিনি অভিহিত।
এ জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলা নিজেই জানেন। সুতরাং তিনি যে সংবাদ বা জ্ঞান নাজিল করেন তা অকাট্য। কেউ এরূপ জ্ঞান খণ্ডন করতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলা যে বাণী প্রেরণ করেছেন তার মতো অন্য কেউ বাণী লিখতে বা তৈরি করতে পারবে না। আল কোরআন ও আল হাদিস ওহীর মাধ্যমে প্রাপ্ত। এগুলোর মাধ্যমে আমরা ইসলামের সকল বিধিবিধান জানতে পারি। তাওহীদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদির জ্ঞানও আমরা এগুলো থেকেই লাভ করি। এগুলো না থাকলে আমরা কোনো কিছুই জানতে পারতাম না। সুতরাং ওহীর গুরুত্ব অপরিসীম। ওহীর ওপর বিশ্বাস স্থাপন করলে মানুষ ঈমান পূর্ণাঙ্গ হয়, অর্থাৎ ঈমান আরও মজবুত হয়। আমরা ওহীর মাধ্যমে যে আল কোরআন পেয়েছি, আল হাদিস পেয়েছি, সে অনুযায়ী আমাদের জীবনযাপন পরিচালনা করব। তাহলে আল্লাহ তাআলা যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওহীর মাধ্যমে, আমরা সেগুলো লাভ করতে পারবো। আর যদি আমরা আল্লাহ তাআলা প্রেরিত কালাম আল কোরআন ও আল হাদিসের অনুসরণ না করি, তাহলে আমরা জাহান্নামের ভয়াবহ স্থানে আমাদেরকে যেতে হবে। অতএব ওহীর জ্ঞান অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করব, যাতে আমাদের ইহকাল ও পরকাল সুখময় হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ওহী সম্পর্কে আলোচনা করলাম। এই পাঠ শেষে আমরা কি কি প্রশ্ন জানতে পারি, অর্থাৎ পাঠ মূল্যায়ন বা যাচাই। যেমন ওহী কাকে বলে? ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণের নিকট প্রেরিত সংবাদ বা বাণীকে ওহী বলা হয়। ওহীর অবতরণ পদ্ধতি কি কি? আমরা আলোচনায় শুনেছি যে আল্লাহ তাআলা নানাভাবে ওহী নাজিল করতেন, কিন্তু সবচেয়ে দুটি পদ্ধতি প্রসিদ্ধ। একটি হচ্ছে ফেরেশতাগণের মাধ্যমে, অপরটি হচ্ছে সরাসরি কথা বলার মাধ্যমে। ওহী কত প্রকার ও কি কি? ওহী প্রধানত দুই প্রকার। এক নম্বর ওহী মাতলু, যা তেলাওয়াত করা হয়, যেমন আল কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়। দুই নম্বর ওহী গাইর মাতলু, অর্থাৎ যা নামাজে তেলাওয়াত করা হয় না, যেমন আল হাদিস। ওহীর গুরুত্ব ব্যাখ্যা করো, অর্থাৎ আমরা ওহীর উপর কেন বিশ্বাস করব, ওহী আমাদের কি কি জ্ঞান দিয়েছেন, বা আমরা ওহী বিশ্বাস করলে আমরা কি লাভ করতে পারব। ওহীর জ্ঞান অকাট্য জ্ঞান, এতে কোনো সন্দেহ নেই। ওহীর উপর বিশ্বাস করা আমাদের একান্ত দায়িত্ব। ওহীর উপর বিশ্বাস করলে আমরা তাওহীদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি বিষয়ে আমরা জ্ঞান লাভ করতে পারব, এবং সে অনুযায়ী কাজ করলে আমরা দুনিয়ায় ও আখিরাতে কল্যাণ লাভ করতে পারব। আমাদের ঈমান মজবুত হবে। ওহীর ওপর বিশ্বাস, অর্থাৎ ওহীর ওপর আমরা কেন বিশ্বাস করব? ওহীর ওপর আমরা এই জন্য বিশ্বাস করব যে ওহীর ওপর বিশ্বাস করলে আমাদের ঈমান পূর্ণাঙ্গ ও দৃঢ় হয়। এই জন্য আমরা ওহীর উপরে বিশ্বাস করব। জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ আমরা এই পাঠ থেকে যদি সৃজনশীল বা বহু নির্বাচনী প্রশ্ন হয়, কী ধরনের প্রশ্ন হতে পারে? জ্ঞানমূলক প্রশ্ন। ওহী কি শব্দ? উত্তর, ওহী আরবি শব্দ। ওহীর অর্থ কি? ওহীর অর্থ ইঙ্গিত, ইশারা, গোপন কথা ইত্যাদি। প্রধান ওহী বাহক ফেরেশতার নাম কি? প্রধান অভিভাবক ফেরেশতার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওহী প্রধানত কত প্রকার? ওহী প্রধানত দুই প্রকার, ওহী মাতলু, ওহী গাইর মাতলু। এই পাঠ থেকে
অনুধানমূলক প্রশ্ন হতে পারে, ওহীর ওপর আমরা বিশ্বাস করব কেন? আমরা আলোচনার মধ্যে আমরা আলোচনা করেছি যে ওহীর উপরে বিশ্বাস করা আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। কারণ ওহীর উপরে বিশ্বাস করলে আমাদের ঈমান পূর্ণাঙ্গ ও দৃঢ় হয়। অর্থাৎ ওহীর জ্ঞান আমাদেরকে অকট্য জ্ঞান প্রদান করে। ওহীর উপর বিশ্বাস করলে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারব। ওহীর মাধ্যম দিয়ে আমরা জান্নাত, জাহান্নাম, আখিরাত ইত্যাদি বিষয়ে আমরা জ্ঞান লাভ করতে পেরেছি। যদি আমরা ওহী বিশ্বাস করি তাহলে আমরা জান্নাত সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারব, আর এর আলোকে আমরা ইহকালে বিভিন্ন ধরনের সৎ গুণাবলী অর্জন করতে পারব এবং ভালো কাজ করতে পারব। ঠিক তদ্রূপ যদি আমরা জাহান্নামকে বিশ্বাস করি তাহলে আমরা জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা স্মরণ করে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ থেকে আমরা দূরে থাকতে পারব। এই জন্য আমরা ওহীর উপরে বিশ্বাস করব। প্রয়োগমূলক প্রশ্ন, অর্থাৎ এই পাঠে এর প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে, হাদিস কি ওহীর অন্তর্ভুক্ত? এই বিষয়ে তোমার মতামত আলোচনা করো। হ্যাঁ, হাদিস ওহীর অন্তর্ভুক্ত। এই বিষয়ে আমার মতামত হলো যে ওহী দুই প্রকার, একটা হচ্ছে ওহী মাতলু, অপরটি হচ্ছে ওহী গাইর মাতলু। অর্থাৎ ওহী গাইর মাতলু হচ্ছে আল হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কোনো কথা বলতেন না। আল্লাহ তাআলা যা বলতেন তিনি তাই বলতেন। আর এর সঙ্গে আল্লাহ তাআলা একটি আয়াতে বলেছেন, আর তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কোনো কিছু বলেন না, বরং এটা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। সূরা আন-নজম আয়াত নম্বর 3 ও 4। আমরা এই আয়াতের আলোকে বুঝতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন, করেছেন এবং সম্মতি প্রদান করেছেন সব কিছু হাদিস, অর্থাৎ হাদিসও ওহী অন্তর্ভুক্ত। আয়াত দ্বারা এটাই প্রতীয়মান হয়। বিশ্লেষণমূলক প্রশ্ন, ওহীর ওপর বিশ্বাসের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করো। ওহীর ওপর বিশ্বাসের গুরুত্ব তাৎপর্য বর্ণনা করো। ওহী হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত কালাম, অর্থাৎ যা তিনি নবী রাসূলগণের ওপর নাজিল করেছেন। আল্লাহ তাআলা ভালোই জানেন পৃথিবীতে কোথায় কি আছে, যা আমরাও জানি আমাদের গৃহে কোথায় কি আছে। ওহীর জ্ঞান আকাট্য জ্ঞান, যার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, কোনো সন্দেহ নেই। ওহীর ওপর বিশ্বাস করলে দুনিয়া এবং আখিরাত উভয় আমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সকল জ্ঞান প্রদান করেছেন। আজকে আমরা যা কিছু দেখি সব কিছু ওহীর মাধ্যম দ্বারা প্রাপ্ত হয়েছে। আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যম দিয়ে ওহী নাজিল করেছেন, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আর সরল সঠিক পথে পরিচালনা করার জন্য। সেজন্য নবী রাসূলগণ ওহীর মাধ্যমে যে প্রত্যাদেশ পেয়েছেন তা মানুষের কাছে পৌঁছেই দিয়েছেন, যাতে মানুষ ওহীর জ্ঞান অনুযায়ী ভালো কাজ করতে পারে এবং সকল বিষয় বিশ্বাস স্থাপন করতে পারে, যাতে তারা পরকালে শান্তি স্থান জান্নাত লাভ করতে পারে। ওহীর গুরুত্ব এজন্য তাৎপর্যপূর্ণ আমরা যা আমাদের আলোচনা করেছি। নিশ্চয় তোমরা সব কিছু বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাঠটি সম্পূর্ণ আলোচনা করেছি। এখান থেকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক
প্রয়োগমূলক বিশ্লেষণমূলক প্রশ্ন আমরা উপস্থাপন করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পাঠটি একটি এইচডাব্লিউ করবে। ওহী কাকে বলে, ওহীর গুরুত্ব বিশ্লেষণ করো। তোমরা এই প্রশ্নটি সুন্দর করে তোমাদের এইচডাব্লিউ খাতায় লিপিবদ্ধ করবে। আশা করি তোমরা সবাই পাঠটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে পাঠটি শ্রবণ করেছ, এই জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজ এখানে শেষ করছি। সবাই মহান আল্লাহর রহমতে ভালো থাকো, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।